আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা ফর্ম এলিমেন্ট সম্পর্কে জানছি। আজকের ভিডিওতে আমরা দেখব HTML ইনপুট টাইপস সম্পর্কে। আমরা কত ধরনের ইনপুট টাইপ নিয়ে কাজ করতে পারি HTML এ, সেই সম্পর্কে আমরা দেখব। তো আমরা একটু টাইপগুলো দেখি। এখানে HTML টাইপ বিভিন্ন ধরনের টাইপ আছে। এখানে দেখেন বাটন আছে, চেক বক্স আছে, কালার আছে, ডেট আছে, এই ধরনের অনেকগুলো আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এখানে আমি একটা ফাইল তৈরি করি। এখানে একটা ফাইল তৈরি করতেছি। এখানে 34.3 from HTML input type, HTML input type dot HTML অবশ্যই দিতে হবে। HTML clone 5 enter। আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেললাম। দেন আমাদের কাজ হবে এখানে এখানে আমি সার্ভার রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলাম। করার পর আমি এখানে দেখতে পাচ্ছি কিছু নাই। তো আমি এখানে কিছু একটা লিখি আমি। এখানে দেখতে পাচ্ছেন আসছে। তো আমি এখানে ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এখানে আমাদেরকে একটা কন্ট্রোল শিফট পি অথবা এখান থেকে গিয়ার আইকন থেকে কমান্ড প্লেট, এখানে কমান্ড প্লেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ব্রাউজার। এখানে না পাইলে সার্চ দিয়ে বের করবেন, এখানে লিখবেন, তাহলে চলে আসবে এখানে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে ইউআরএলটা দিতে বলতেছে। আমি কন্ট্রোল ভি দিয়ে ইউআরএলটা দিয়ে এন্টার দিলাম। দেখেন আমাদের এখানে আউটপুটটা দেখতে পারবো। তো আমি এই আউটপুটটা এখানে বাম পাশে নিব, আউটপুটটা ডান পাশে নিব, আর এখানে আমরা কোড লিখতে পারি। এক জায়গায় লিখলে হলো আর কি। আমি এখানে এটাকে আমি আজকে ডান সাইডে নিব। ডান সাইডে নিলাম। দেন ডান সাইডে নিয়ে নিলাম আর এখানে কেটে দিলাম। এখান থেকে ব্রাউজারটা ওপেন করলাম। আমাদের যে ব্রাউজার যে আউটপুট দেখবো সেটা। তো এখানে আমি প্রথমে আমি ইনপুট টাইপ নিয়ে আলোচনা করব। ইনপুট টাইপ, তার আগে আমি এখানে ফর্ম তৈরি করতেছি। ফর্ম তৈরি করার জন্য ফর্ম দিয়ে এন্টার। অ্যাকশন অ্যাট্রিবিউট আমাদের দরকার নেই আপাতত, কারণ আমি এখানে লেবেল দিতেছি। লেবেল লেবেল নেম দিলাম। জাস্ট আমি নেম দিতে পারি। নেম ফার্স্ট নেম লাস্ট নেম এরকম কিছু একটা দিতে পারি। দেন তারপরে এখানে বিআর ট্যাগ ব্যবহার করতেছি। বিআর ব্রেক দিলাম। তারপর আমি ইনপুট দিলাম। ইনপুট অ্যাজ ইউজুয়াল আপনাদের যেভাবে দেখাইছিলাম আর কি, ইনপুট টেক্সট টাইপ। তো টেক্সট টাইপটা আপনারা জানেন। তো আমি প্লেস হোল্ডার দিতেছি। প্লেস হোল্ডার ইন্টার ইয়োর নেম, জাস্ট এতটুকু দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো আমি স্টেপ বাই স্টেপ এভাবে তৈরি করতে থাকবো। দেন তারপর আমরা যদি পাসওয়ার্ড টাইপ দেখি, পাসওয়ার্ড টাইপ আমাদের তো পাসওয়ার্ড দিতে হয়, তাই না? তো পাসওয়ার্ড টাইপ আমরা দেখতে পারি। তো এই দুটোকে কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করব। তার আগে আমি এখানে বিআর ট্যাগ দুটো নিয়ে নিই। বিআর ট্যাগ নিচ্ছি। দেন তারপরে আমি এখানে লেবেল নিলাম। এখানে আমি লেবেল নিলাম। লেবেল দেন আমি এটাকে পেস্ট করলাম আর কি। তো লেবেলের মধ্যে এখানে আমাদের পাসওয়ার্ড লিখতেছি। পাসওয়ার্ড। দেন তারপরে প্লেস হোল্ডার ইন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ড। তো আমাদের মেইন টপিক এখানে টাইপটা বলা, এই যে টাইপটা। তো টাইপটা আমি এখানে পাসওয়ার্ড বলে দিচ্ছি। পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড লিখলে কি হয় আমরা এখানে দেখি। তো এখানে আমরা নেমটা দিয়ে দিব। দেখেন নেম দিচ্ছি, লিখতে পারতেছি। কিন্তু আমি এখানে যখন টাইপ করব দেখেন এখানে পাসওয়ার্ড আসতেছে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড আসতেছে। তো আমরা যদি পাসওয়ার্ড বলে দেই তাহলে আমাদের পাসওয়ার্ড এরকম হবে, দেখতে পারবে না কেউ। দেন তারপর আমাদের কাজ হবে এখানে আবার লাইন ব্রেক দিলাম। এখানে লাইন ব্রেক দিলাম। দেন তারপরে আমাদের এখানে আর একটা টাইপ আছে সাবমিট টাইপ। আমরা সাবমিট টাইপ নিয়ে আলোচনা করি একটু। সাবমিট টাইপ চাইলে আমরা এখানে সাবমিট টাইপগুলো বলে দিতে পারি। এখানে এখানে আমরা লেবেল না দেই, এখানে লেবেল দিব না। জাস্ট আমরা টাইপটা বলে দেবো। এখানে ইনপুট নেব আর টাইপটা বলতে ইনপুট। টাইপটা সাবমিট। ভ্যালু সাবমিট। তো আর রিসেট। তো আমরা এখানে দুটো বাটন তৈরি করলাম। একটা ইনপুটের মধ্যে টাইপ সাবমিট হবে, এখানে এখানে বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। আর একটা বাটন তৈরি করলাম রিসেট বাটনের জন্য। আমরা এখানে যাই কিছু লিখি না কেন, আমরা যাই কিছু লিখি না কেন, যদি এটা টাইপ যদি রিসেট থাকে তাহলে আমরা এখানে ক্লিক করলে এগুলো চলে যাবে আর কি। এটা রিসেট। দেন তারপরে আমরা এখানে আবার ব্রেক করলাম। একটু ব্রেক দিলাম এখানে, লাইন ব্রেক বিআর ট্যাগ ব্যবহার করে। দেন তারপরে আমাদের এবার কি নিয়ে কাজ করব, রেডিও বাটন নিয়ে কাজ করব। তো আমরা রেডিও বাটন নিয়ে কাজ করার জন্য আমরা জাস্ট এখানে এইটাকে কপি করি। কপি করার পর এখানে এখানে প্লেস হোল্ডার দেওয়ার দরকার নেই আপাতত। আমরা প্লেস হোল্ডার দিতেছি না, ব্রেকও দিতেছি না। এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি
যেহেতু এখানে রেডিও বাটন নিয়ে কাজ করবো এই জন্য রেডিও রেডিও লিখতে পারি যে অথবা এইচটিএমএল লিখতে পারি, এইচটিএমএল লিখলাম। এইচটিএমএল এর মধ্যে আর এটা আমাদের টাইপটা পাসওয়ার্ড হবে না, আমাদের টাইপটা হবে রেডিও। তো এখানে রেডিও আমরা রেডিও বাটন যে তৈরি করতেছি, আমরা 3টা রেডিও বাটন নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কাজ করি আমাদের হচ্ছে এখানে প্রথম যে লেবেল হবে, লেবেলটাতে আমরা হচ্ছে জেন্ডার দিয়ে দিচ্ছি। এখানে জেন্ডার আমরা জেন্ডার দিলাম, দেওয়ার পর এখানে রেডিও দিলাম, রেডিও বাটন, যেহেতু রেডিও বাটন এখানে রেডিও বাটন হবে। আর এখানে নেমটা, আমাদের নেমটা 3টা নেমেই কিন্তু সেম থাকতে হবে, এই জন্য আমি হচ্ছে এখানে রেডিও বাটনে একটা নাম দিলাম জেন্ডার। আচ্ছা, এখানে জিটা ছোট হাতে দিচ্ছি, জেন্ডার। দেন তারপরে হচ্ছে এটাকে আমি এখানে জেন্ডার, এখানে মেল দিলাম, মেল। তারপরে বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর, এটাকে কপি পেস্ট করলাম। জেন্ডার এখানে মেল হবে, ফিমেল, হচ্ছে আদার। এখানে এগুলো আছে 3টা রেডিও বাটন। আমি হচ্ছে এখানে ব্রেক না দিয়ে 3টা পাশাপাশি রাখতে পারি, এখানে পাশাপাশি রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আছে। তো এটা হচ্ছে আমার জেন্ডার। আমরা এভাবে জেন্ডার টাইপ বলে দিলে আমাদের জেন্ডার টাইপটা এখানে দেখতে পারবো। দেন আমরা যদি চেক বক্স নিয়ে একটু আলোচনা করি, চেক বক্স আমি প্রথমে হচ্ছে লেবেলটা তৈরি করে নিচ্ছি। লেবেলের মধ্যে একটা লেবেলের নেম দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমরা ভেহিকল লিখতে পারি, এখানে ভেহিকল লিখলাম। দেন আমাদের লেবেলের নামটা ভেহিকল দিলাম। দেন আমাদের এখানে ইনপুট টাইপ, ইনপুট চেকবক্স দিলে আমাদের ভেহিকলটা এখানে দেখতে পারবো। এখানে নামটা বিষয় না, আমরা চাইলে কিছু একটা লিখতে পারি, বা আমরা এখানে সাবজেক্ট লিখতে পারি, আমাদের কোন কোন সাবজেক্ট আছে সেগুলো আমরা চাইলে টিক চিহ্ন দিয়ে ধরতে পারবো। আমি এখানে সাবজেক্টটা দিচ্ছি, সাবজেক্ট। চেকবক্সের মধ্যে ভেহিকল না দিয়ে সাবজেক্ট ম্যাথ দিলাম। ভ্যালুর মধ্যে ম্যাথ দেই, এখানে ভ্যালুর মধ্যে ম্যাথ দিতে পারি, অথবা এখানে ম্যাথ এখানে ম্যাথ দিলাম। সায়েন্স, ইংলিশ। দেন তারপরে আমরা আরও দিতে পারি, 3টা দিলাম, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ, আর একটা আমরা এখানে এটা ইংলিশ বায়োলজি দিলাম। এখানে বায়োলজি ফার্স্ট ভ্যালুর মধ্যে। তো আমরা এখানে চাইলে এখানে টিক চিহ্ন দিতে পারতেছি, মানে এগুলাকে এই বাটনগুলোকে চেক মার্ক দিতে পারতেছি, এখানে চেক করতে পারতেছি। আর এখানে হচ্ছে আমাদের মেল, আমরা যে রেডিও বাটন ব্যবহার করছি, তো রেডিও বাটন একটা সিলেক্ট করা অপশন থাকে, এই জন্য যেখানে আমরা ক্লিক করি না কেন সেখানে আমরা চলে যাবে, একটা সিলেক্ট করতে পারবো। তো একটা সিলেক্ট করার রিজন হচ্ছে আমাদের এই জেন্ডার নামটা সেম দিতে হবে, না হলে আমাদের কাজ করবে না। এই যে নেমটা, এখানে রেডিও বাটনের যে নেম আছে এই নেমটা সেম দিতে হবে 3টাতেই, তাহলে আমাদের এখানে কাজ করবে। দেন এরপরে আমরা কি দেখব, এরপরে আমাদের বিভিন্ন ধরনের আছে, কালার আছে, ডেট আছে, এগুলো আমরা দ্রুত দেখে ফেলি। ইনপুট, লেবেল দিতে পারছি, লেবেল হচ্ছে কালার একটা দিলাম, এখানে কালার আর কালারের মধ্যে ইনপুট হচ্ছে কালার। আমি যদি ইনপুট কালার দেই তাহলে আমাদের এখানে কালার সিলেক্ট হবে, কালার। তো আমি এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা কালার চুজ করতে পারবো, এখানে এই মার্কআপের মধ্যে আমরা কালার চুজ করতে পারবো এখানে। তো এটা গেল কালার। এরপর আমরা কি দেখব, কালারের পর ফাইল আছে, ডেট দেখি। তো আমরা এখানে ব্রেকটা দিতেছি বিআর ট্যাগ ব্যবহার করে, এখানে কালারটাকে ব্যবহার করতে পারবো। লেবেল দিলাম ডেট, আগে ডেটটা দেখি। তো এখানে টাইপটা ডেট বলে দিলে আমাদের ডেট এখানে এভাবে দেখতে পারবো। ডেট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই ডেটটা ইনপুট হিসেবে নিবে। দেন তারপর আমি এখানে ব্রেক দিলাম, দেওয়ার পর এখানে এরপরে আমি কালার তো দেখলাম, ডেট দেখলাম, এরপর
ইমেইল, আমাদের ইমেইল, এটাকে আমি ইমেইল টাইপ ব্যবহার করছিলাম। তো ইমেইল টাইপের মধ্যে ইমেলটা বলে দিতে হয় টেক্সটের মতোই, জাস্ট এখানে এই দুটোকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করি, তো পেস্ট করে নেই। এখানে ইমেইল ইমেল দিলাম, আর এখানে টেক্সটের যে টাইপটা, এই টাইপটা ইমেল দিলেই আমাদের ইমেল টাইপ হয়ে যাবে। তো আমরা এখানে সে এন্টার ইওর ইমেল, ইমেল ইমেল আমরা এখানে ইমেল দিতে পারবো, ইমেল 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 ছাড়া কিন্তু এটা আমাদের কাজ করবে না, এখানে ইমেল ছাড়া কাজ করবে না, ইমেল ছাড়া কাজ করবে না এখানে। তো ইমেল টাইপটাও এখানে বলে দিব, এইভাবে বলে দিতে পারি। দেন তারপরে আমরা হচ্ছে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করি। এরপরে আমাদের কি আছে এখানে, ডেট টাইম লোকাল এটা ব্যবহার করতে পারি আমরা চাইলে। ডেট টাইম লোকালটা ব্যবহার করলে জাস্ট আমাদের যে বার্থ ডেট টাইম এটা আমরা বলে দিতে পারবো। এখানে আমরা এটা নিয়ে আলোচনা করি। ডেট টাইম, এখানে লেবেল দিলাম, লেবেলের মধ্যে আমরা এখানে বার্থ বার্থ ডেট বার্থ ডে টাইম দেন এখানে বার্থডে টাইম লিখলাম। দেন এখানে আমাদের হচ্ছে ডেট, এখানে ডেট হবে একটা ডেট, আর হচ্ছে অ্যান্ড হচ্ছে টাইম, এটা লেবেল গেল। দেন এইখানে আমি ইনপুটের মধ্যে আমাকে ডেট 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 টাইম লোকাল, এই যে এটা দিতে হবে। ডেট টাইম লোকাল দিলেই আমাদের হচ্ছে এখানে ডেট টাইম সহ আমি দেখতে পারবো। এখানে যে এখানে আমাদের হচ্ছে মান্থ, এখানে ডেট, এখানে ইয়ার, দেন তারপরে আমাদের এখানে আরো অনেক কিছু নিবে আর কি, এরকম আমি দেখতে পাচ্ছি। এভাবে আমরা সিলেক্ট করতে পারি, সময়টাকেও সিলেক্ট করতে পারি। তো একসাথে আমাদের সময় যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে ডেট টাইম লোকাল এটা ব্যবহার করলে আমরা এট এ টাইমে ইনক্লুডেড যে ডেট আছে এই ডেট সহ টাইমটাও আমরা লিখতে পারবো এখানে। তো দেন এটা লিখলাম। আচ্ছা, পরের কাজগুলো আমরা পরে দেখবো, ফাইল থেকে যেগুলো আছে আমরা পরের একটা ভিডিওতে দেখবো।